এভরিওয়ান, ওয়েলকাম টু শাম্পিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, আর আরও একটা নতুন সকালের শুরু। খুব সুন্দর শুরু হলো সকালের। সকালবেলা এত সুন্দর ফুলগুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল। গুড মর্নিং। আমাদের মর্নিং এখন হয়েছে মাম্মা? কটা বাজে বলো? এখন 11টার সময় আমাদের মর্নিং না, আমাদের তো আজকে মর্নিং হয়েছে সকাল 7টায়। তোমরা কি করছিলাম তখন? আজকে তো আমরা ব্লগ শুরু করিনি, দেরি করে ফেলছি শুরু করতে। গরমে সবাই কেমন আছো? কেমন আছো গরমে সবাই? খুব গরম পড়েছে তো, তাই জন্য না আমাদের আজকে দেরি হয়ে গেল। আচ্ছা তুমি শোনো 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 শোনো, এই মাম্মা, এই যে দেখো, একটু ভয় দেখিয়ে দাও তো, ভয় দেখিয়ে দাও তো, ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও তো, ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও। ভয় বাবা, দেখাবে না? ভয় দেখাবে না? ঠাম্মিকে কেমন ভয় দেখাচ্ছিলে? ভয় দেখিয়ে দাও। ও বাবা, ও বাবা, ও বাবা, সবাই তো ভয় পাবে। ভয় পাবে না সবাই? দেখো ভয়, দেখো ভয় দেখিয়ে দাও, দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও। তো এরপরে চলে গেলাম রান্নাঘরের দিকে। ভাবলাম যে যাই রান্নাঘরে যদি একটু কিছু হেল্প করে দেওয়া যায় মাকে, তাই সেটাই করতে চলে গেলাম। তো তারপরেই ফোন নিলে হবে না মাম্মা। আর আজকের আমাদের রেসিপি হলো লাউ ভাজা আর পুঁই শাকের তরকারি হবে, আর ওদিকে ছিল বাটা মাছের ঝোল, আর আরেকটা ছিল ভোলা মাছ। তো এইগুলোই ছিল আজকের পথ। আর তারপরে আমি চলে এলাম যে মাম্মাকে একটু বেদানার রস খাইয়ে নিই। তো বেদানার রস খাওয়াতে গিয়েও দেখো কি কীর্তিটাই না হচ্ছে এখানে। আর এরপরেই হলো স্নানের পর্ব। স্নানের পর্ব সারতেই চলে এলাম বাইরে। আর এখন এই গরমে জল নিয়ে কি যে খুশি আমার মাম্মাটা, দেখো কত আনন্দ তার। ওর পোজ দিয়ে কিন্তু ছবিও তুলছে। হ্যাঁ পুশ করো। করো। We can come back, the time is gone. I'm running to escape right left, don't lie, 'cause I know your heart. Don't try. से कटेगा हर पल हर पल। স্নান হয়ে গেছে মাম্মা তোমার? পড়ে যা। কি হচ্ছে কি হচ্ছে? ও এই দেখো এখন কান্নাকাটি কেন হচ্ছে জানো? কেন হচ্ছে কান্নাকাটি আমি জানি, কিন্তু কে কে বলতে পারবে কেন কান্নাকাটি হচ্ছে? ইচ্ছে এখন क्या पियेंगे तुम? कुछ पीने के लिए रोना आ रहा है। क्या पीना है तुमको बेटा? क्या पीना है? हर पल हर पल हर
पल कैसे कटेगा ये पल हर पल। শোনা মা, এটা কি করছো তুমি? ব্যায়াম, এক্সারসাইজ করছো? সবাইকে দেখিয়ে দাও কেমন করে এক্সারসাইজ করতে হয়, দেখাও দেখাও তো, দেখাও 1 2 করে এক্সারসাইজ করে দেখাও। লাগলো, দেখো দেখো কি অবস্থা, এইরকম করে আমার মাম্মাটা। স্নানের পর অনেকক্ষণ চললো আমাদের মামের খুনসুটি, তো তারপরে মাম্মাকে খাওয়ানোর পালা। আর আজকে কিন্তু মাম্মার জন্য ওই ডালিয়ার খিচুড়ি করেছিলাম সব রকম সবজি দিয়ে, আর মাছটা ছিল, মাছটা কিন্তু ওই মাছটাই রেখেছিলাম যেটা আমরা নিজেদের জন্য করেছিলাম, ভোলা মাছ, সেখান থেকে একটু ধুয়ে নিয়ে খাইয়ে দিয়েছি। আমি মাম্মার জন্য অনেক খাবারই করি, কিন্তু সবসময় যে আলাদা করেই করতে হবে এমন কোনো মানে বাধ্যবাধকতা নেই আমার যে করতেই হবে, এরমভাবেই অভ্যস্ত করাই। আর যে আমাদের খাবারগুলো হালকা করে একটু ধুয়ে নিয়ে খাইয়ে দিলাম, ছোট ছোট করে অভ্যস্ত করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, এটাই মনে হয় আমার। তুই খাবি মাম্মা? কি দিচ্ছে তোমাকে দাদা? ছোট দাদা তোমাকে কি দিল? এটা বিস্কিট খাচ্ছ? খাচ্ছে তুমি বিস্কিট? খাও, খেয়ে নাও। দাদাকে একটা হামি দিয়ে দাও, দাদাকে একটা হামি দিয়ে দাও করে দাও। দাদা তোমাকে বিস্কিট দিয়ে দাদাকে হামি দাও, হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও দাদাকে। এই মাম্মা দেবে দেবে দেবে, হামি দিয়ে দাও, দাও দাও দাদাকে দাও। আপা দাও দাও, আপা করে দাও, দাও দাদাকে আপা করে দাও। করবে না? দাদা বিস্কুট নিয়ে নেবে দাদা কিন্তু। ওদিকে সন্ধেবেলাটা কাটলো গ্রিন টি 1 কাপ, আর সঙ্গে আমার একটা ফেভারিট বিস্কুট। বাবা দেখি হঠাৎ করে এই বিস্কুটটা নিয়েছিল, তো আমার তো খুব ভালো লাগে, খুবই পছন্দ। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও এই বিস্কুটটা। আর আজকে একেবারে অড টাইমে মাম্মা ঘুমিয়ে গেছিলো, বিকেলবেলা এই টাইমে ঘুমোচ্ছিল, তো আমাদের চা খেতে খেতে তারপর আবার উঠেও গেল। ইতিমধ্যে আমি তার জন্য খাবারটা রেডি করে নিলাম। আর যখন খাবারটা রেডি করেছি, ওদিকে দাদুনের সঙ্গে যাওয়ার জন্য উনি রেডি, ওনার খাওয়ার দিকে আর ইন্টারেস্ট নেই, তাই দাদুর সঙ্গে উনি চলে যাবে। তো যাই হোক, ওখান থেকে দাদুর থেকে জোর করে নেওয়া হলো, তারপরেই খাওয়ালাম সন্ধ্যাবেলার খাবারটা। আর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন তো পুরোই ফ্রি, এখন তো খেলার টাইম, কারণ সন্ধ্যাবেলাটাই মাম্মার একদম খেলাটা পুরো জমে যায়। সন্ধ্যাবেলাতে যত এনার্জি ও কোথা থেকে জানি না পেয়ে যায়, সারাক্ষণ পুরো মাতিয়ে রাখে বাড়িটা। আর এখানে ছোটদাদা গান করছে আর উনি ম্যাডাম ডান্স করছে, কেন জানি না এখানে ভয়েসটা আসেনি, বুঝতে পারলাম না। তো যাই হোক, সেই জন্য আমি শোনাতে পারলাম না এখানে কী গান করছিল ছোটদাদারও, কীরকম নাচছিল, মানে ভয়েসটা আমি শোনাতে পারলাম না, কোনো কারণবশত এখানে সেটা রেকর্ড হয়নি সাউন্ডটা আর কি। সন্ধেটা মাম্মাকে নিয়ে এইভাবেই সময় কেটে যায়। ওর বিভিন্ন রকম মজা, বিভিন্ন রকম খেলা, দুষ্টুমি, এই সমস্ত দেখতে দেখতেই কত কী যে করে, সেগুলো সব হয়তো মানে ক্যামেরায় সবসময় তোলা সম্ভব হয় না, কিন্তু যাই হোক এরকমভাবেই সন্ধেটা কেটে গেল।
তো দেখলাম ফ্রিজে অনেকগুলো গাজর ছিল, সেগুলো বেশ খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম যে এখন ভালো করে পরিষ্কার করে কেটে রেখে দিই, তো ওগুলোকে ভেজে নেওয়া যাবে। তাই জন্য মা বললো যে তাহলে তুই কেটে রেখে দে, তাই আমি ভাবলাম যে ওগুলো বসে বসে কেটে নিই সন্ধ্যাবেলায় মাম্মাকে দেখতে দেখতে। তো এইভাবেই গেল আজকে সারাদিনটা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, বাই We বাই। can come back.